রমজানকে কেন্দ্র করে মাদারীপুরে চাহিদা বেড়েছে তরমুজ, আনারস সহ মৌসুমি ফলের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মোস্তফাপুর পাইকারি আড়তে ফলের জমজমাট কেনাবেচা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাকডাকা ভোরে শুরু হয় মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়তে ফলের পাইকারি কেনাবেচা। এই পাইকারি ফল কিনতে দূর দূরান্তের পাইকাররা এখানে ভিড় করেন এবং এখান থেকে ফল কিনে নিয়ে স্থানীয় হাট বাজারে তারা বিক্রি করে থাকেন। এটি আসলে জেলার সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত। এখানে মৌসুমী ফল পাওয়া যায়। এরই মধ্যে ফুট, তরমুজ, আনারস সহ বিভিন্ন ধরনের যে মৌসুমী ফল রয়েছে সেই ফল এরই মধ্যে আড়তে আসতে শুরু করেছেন এবং দূর দূরান্তের পাইকাররা এখান থেকে এই ফলগুলো পাইকারি কিনে নিয়ে গ্রাম পর্যায়ে যে হাট বাজার রয়েছে সেই খুচরা হাট বাজারে বিক্রি করে থাকেন তারা। আমরা কথা বলেছিলাম এখানকার বেশ কয়েকজন আড়তদারের সাথে, তারা জানিয়েছেন যে প্রতি পিস তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 260 টাকা দরে। আনারসের পিস বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা পিস। এছাড়া ফ্রুট 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে ফল রয়েছে সেটি তারা বলছেন যে বর্তমান যে বাজার সেই বাজারে আসলে দাম তেমন ঊর্ধ্বগতি নয়। যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ রয়েছেন, তাদের হাতে নাগালে রয়েছে এই দাম। যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাস উপলক্ষে এই যে মৌসুমী ফল, এই ফলগুলোর চাহিদা একটু বেড়ে চলছে। এছাড়া অন্যান্য ফলও কিন্তু সরবরাহ আড়তে বেশ বেড়েছে বলে আমাদেরকে এখানকার যে আড়তদার রয়েছে তারা আমাদেরকে যা জানিয়েছেন। আহ আহ এটি হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা এই মোস্তফাপুর ফলের পাইকারি আড়ত। এই এই পাইকারি আড়তে আসলে জেলার বাইরেও কিন্তু অনেক ক্রেতা আসেন এখান থেকে এই ফলগুলো কিনে নিয়ে যান। এটি বেশ জমজমাট হওয়ায় যেহেতু যাতায়াতের সুবিধা রয়েছে, অর্থাৎ কোনো ভোগান্তি নেই, মহাসড়কের পাশে কোল ঘেঁষে গড়ে ওঠা, যার ফলে দূর দূরান্তের পাইকাররা স্বাচ্ছন্দ্যে এখানে এই পাইকারি ফল কেনাবেচা করে থাকেন এবং এখানকার যে সাধারণ ক্রেতা রয়েছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের থেকে যে তরমুজ এবং ফ্রুটগুলো আসে সেটি কিন্তু রাতভর এখানে ট্রাকে করে নিয়ে আসা হয় এবং ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এগুলো বিক্রি শুরু হয় এবং এটি সকাল 10টা-11টার মধ্যে এই পাইকারি আড়ত পুরোটাই খালি হয়ে যায়, আবার পরবর্তী দিনের জন্য রাতে ট্রাকে করে নিয়ে আসা হয়। অর্থাৎ প্রতিদিনই এখানে যে শত শত শ্রমিক কর্মচারী রয়েছেন তারা কাজ করে থাকেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া, অর্থাৎ পুরোটাই স্বাচ্ছন্দ্য ভাবে এখানে কেনাবেচা হয়। ক্রেতা বিক্রেতা এবং পাইকার যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে এখানে কেনাবেচা করে থাকেন। আড়তদার সমিতি জানিয়েছেন যে মৌসুমী ফলের মধ্যে যেহেতু উঠতে শুরু করেছেন এবং যাতে দাম বৃদ্ধি না হয় সে ব্যাপারেও তারা কিন্তু তৎপর রয়েছেন এবং এখানে বিশেষ করে বিষমুক্ত বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এই ফলের বেশ চাহিদা থাকার কারণে কিন্তু এই মোস্তফাপুর পাইকারি আড়তে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই পাইকাররা এখানে আসেন এবং তারা ফল কিনে নিয়ে যান। এই ফলগুলো বিভিন্ন হাট বাজারে তারা বিক্রি করে থাকেন। এখানে যে আড়ত সমিতি রয়েছেন তারা বারবারই বলেছেন যে ভোরের আলো ফোটার সাথে সাথে যেহেতু কেনাবেচা শুরু হয় এবং মহাসড়কের পাশে, সেক্ষেত্রে যদি একটি ট্রাফিক ব্যবস্থা রাখা হয় তাহলে দুর্ঘটনার যে আশঙ্কা থাকে সেটি কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন এবং প্রশাসনের কাছে একটি ট্রাফিক ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন এখানকার যে আড়তদার সমিতি রয়েছেন সেই আড়তদার সমিতির পক্ষ থেকে। হ্যাঁ, গ্রাম অঞ্চল থেকে যে পাইকাররা আসেন তারা নিজেদের পছন্দ মতো ফল সংগ্রহ করে থাকেন এবং দাম অনুসারে তারা নিয়ে থাকেন এবং তারা হাট বাজারে বিক্রি করে থাকেন। মোস্তফাপুর ফলের পাইকারি আড়ত এটি আসলে জেলার সবচেয়ে যেহেতু বড় পাইকারি আড়ত, সেই আড়তটি আসলে ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠার কারণে এটি বেশ জনপ্রিয় এবং দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়ে চলছে এবং মাদারীপুর, শরীয়তপুর, পাশের বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসেন এবং তারা এখানে স্বাচ্ছন্দ্যে ফল পাইকারি কিনে নিয়ে স্থানীয় হাট বাজার বিক্রি করেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের মোস্তফাপুরের যে পাইকারি ফলের আড়তের কেনাবেচা ভোরের বেলার তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।